আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা আফরিন। আজ আমি রান্না করব ঝাল ঝাল করে গরুর গোশ আর সাথে দেব আলু। প্রথমে আমি গোশটাকে কেটে পরিষ্কার করে নেব, তারপর এর মধ্যে দিয়ে দেবো জিরা বাটা, পেঁয়াজ বাটা, তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো রসুন বাটা, তারপরে আমি এর মধ্যে আবারও অ্যাড করে দেব আদা বাটা। খুব সুন্দরভাবে মশলাগুলো আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো, যেহেতু বেশিও না কমও না। তারপরে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো দিয়ে দেব মশলা। এখানে দেখতে পাচ্ছেন আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো। যেহেতু আমার এখানে 2 কেজির মতো গোশ ছিল, সেহেতু আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো। আর ঝাল ঝাল মরিচ, যেহেতু এগুলো গুঁড়ো মশলা একদম প্যাকেট, এটা আমি দিয়ে দেবো। এখানে রাঁধুনি গুঁড়ো মশলাটা দিয়ে দেবো আমি একদম 4-5 চামচের মতো ঝাল ঝাল করে। তার দিয়ে দেবো একদম খাঁটি সরিষা তেল। এটাকে দিয়ে এখন আমি ভালোভাবে হাতে চটকিয়ে মাখাবো। হাতে যত মাখাটা ভালো হয় অত খাবারটা খুব টেস্টিও হয়ে থাকে। হয়ে গেল কমপ্লিট মাখা। এখন আমি সরিষা তেল গরম করে এর মধ্যে দিয়ে দেবো কিছু পরিমাণ তেজপাতা, আর দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। এটা যখন একদম বাদামি রঙে হয়ে চলে আসবে, দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, এখন বাদামি রঙে হয়ে আসছে। এর মধ্যে আমি আগে থেকে একদম ম্যারিনেট করা রেখা গরুর গোশটাকে দিয়ে দেব। এখন আমি গোশটাকে এর মধ্যে দিয়ে দেব, সুন্দর করে দিয়ে এটাকে আমার নাড়াচাড়া করে মিক্স করতে হবে। এখন আমি এটাকে সুন্দর করে মিক্স করে নেব। যেহেতু একটু পেঁয়াজটা যদি একটু বাদামি করে ভেজে দেওয়া হয়, তাহলে ফ্লেভারটা আর একটু অন্যরকম হয়ে যায়, কালারটা পরিবর্তন হয়ে যায়। সেই কারণে আমি একটু পেঁয়াজটা বাদামি করে ভেজে নিয়েছিলাম। তারপর এটাকে এখন নাড়াচাড়া করে মিক্স করে দিয়ে এখানে আমি ঢাকা দিয়ে দেব। কিছু সময়ের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দেওয়ার পরে কিছুক্ষণ পরে চলে আসব। দেখতে পাচ্ছেন আমার এটার ঝোল বের হয়েছিল, সেটা টেনে আসছে। এখন আমি কষানোর জন্য কিছুটা পরিমাণ ঝোল দিয়ে আবারও কষাবো। যেহেতু এটা একদম নগদ গরুর গোশ কাটা, গরু জবাই করার গোশ একদম নগদ ছিল, এটাকে বেশি জাল দিতে হবে না। তারপর কিছু অ্যাড করে দেবো দারচিনি আর এলাচি। তারপর দিয়ে দেবো আগে থেকে বড় বড় চাক করে রাখা আলুগুলো। এটাকে দিয়ে এখন ভালো করে মিক্স করে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে এখানে কষাচ্ছিলাম আর এখন কষিয়ে নিলাম। এই যে এখন এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। কালারটা খুব সুন্দর চলে আসছে, দেখতে পাচ্ছেন, কারণ গোশটা খুব সুন্দর হয়েছিল, ঝাল ঝাল আর ভীষণ ঝাল হয়েছিল আর লোভনীয় ছিল, খেতে খুব টেস্ট ছিল। যেহেতু ঘরে তৈরি করা গোশ আর ঘরোয়াভাবে রান্না করা একটু মজাদার হয়ে থাকে, আর যদি ঝাল ঝাল করে আর সাথে বড় বড় কিছু আলু দিয়ে রান্না করা হয় তাহলে তো অনেক মজা হয়ে থাকে। এখন আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দেবো, যে যেটা বলেন পানি বা ঝোল, আমি এখানে পানি দিয়ে দিলাম। এটাকে দিয়ে আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। খুব সুন্দরভাবে এটাকে এখন ফুটতে দিতে হবে। আমি এটাকে এখন ঢাকা দিয়ে দেব। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের সাথে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ। এখন আমি ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পরে চলে আসলাম, ঢাকাটা তুলে দেখব যে আমাদের এটা কীরকম হয়েছে। দেখতে পাচ্ছেন এটা বলক উঠেছে আর সেদ্ধ আকারে হয়ে আসছিল। এটাকে নাড়াচাড়া করে এখন দেখব আমরা। দেখতে পাচ্ছেন এটা কালারটা কীরকম হয়ে আসছে। এখন কমপ্লিট হয়ে গেছে ঝোলটা। যেহেতু আমি আলু দিয়ে গোশটা রান্না করব, সেই জন্য একটু পাতলা জলে উঠাতে হবে, নাহলে আলুটা টেনে যাবে ঝোলটা। তারপরে আমি কিছু পরিমাণ জিরা গুঁড়া করে রেখেছিলাম, সেই জিরাটা এখানে অ্যাড করে দিলাম। সুন্দর মতো এটাকে অ্যাড করে দিলাম, যেহেতু গ্রানটা একটু ভালো লাগবে। চুলাটা আমি অফ করে দিলাম, গোশটাকে আমি ঢেলে নেব। হয়ে গেল কমপ্লিট রেডি আমাদের আলু দিয়ে ঝাল ঝাল গরুর গোশ।